ডক্টর মোহাম্মদ ইউনূস যে কাজগুলো করছেন, তার কাজগুলো বলে না যে নিজের ফাটা বাসে নিজে পড়া, নিজের গর্তে নিজে পড়া। আওয়ামী লীগ নিষিদ্ধ করেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করেছেন, এবং এই নিয়ে তুলকালাম কাণ্ড সবাই চারদিকে বলা বলি করছে, সবাই মুখ খুলছে যে আপনি যে আওয়ামী লীগ নিষিদ্ধ করলেন, আপনি আওয়ামী লীগ নিষিদ্ধ করার কে, আপনাকে এই রাইটটা কে দিয়েছে? আপনি কোনোদিন রাজনীতিও করেননি। বাংলাদেশে একটা অন্তর্বর্তীকালীন সময়ে দেশের মানুষ বিপদে পড়ে আপনাকে বসিয়েছে, আপনি যে কোনোভাবেই হোক একটা নোবেল পুরস্কার পেয়েছেন, আপনার স্বপ্ন ছিল, মানুষ জানতো আপনি কিছুদিনের জন্য হলেও দেশ শাসন করতে চান, আপনাকে বসিয়ে আপনি এই দেশটা যে দলটি প্রতিষ্ঠিত করেছে তার অন্যায়কারী নেতাদের কারণে, তার ভুল ত্রুটি বা অন্যায়ের বিশাল পাপিষ্ট লোকগুলোর কারণে পুরো দলটাকে আপনি তার কার্যক্রম নিষিদ্ধ করে দিলেন, একরকম নিষিদ্ধ, এবং সে আগামীতে ভোটে অংশগ্রহণ করতে পারবে না। একটা অদ্ভুত রকম সিদ্ধান্ত। এবং এরপর তিনি আরেকটা কাজ করলেন যে যেহেতু শেখ হাসিনা তাকে জ্বালিয়েছে, নিঃসন্দেহে জ্বালিয়েছে, প্রচন্ড জ্বালিয়েছে, এবার শেখ হাসিনাকে জ্বালাইতে হবে। শেখ হাসিনাকে জ্বালানোর জন্য শেখ হাসিনা থেকে শুরু করে তার 14 গোষ্ঠীকে নিয়ে টান দিলেন। তার বোনের মেয়ে ইংল্যান্ডের নাগরিক, ইংল্যান্ডের সরকার পরিচালনায় তার ভূমিকা থাকে, ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে তার সম্পর্ক, আপনি তার বোনের মেয়েকে নিয়েই টানাটানি শুরু করলেন, অন্তত তার বোনের মেয়ে এবং তাদের আইনজীবী। ইভেন এখন পারলে প্রবলেমটা ইংল্যান্ড সরকার এবং বাংলাদেশ সরকারের সঙ্গে লেগে যায়, ইঙ্গিত তাই। ইংল্যান্ড গিয়ে বসেছিলেন বিলাসবহুল হোটেলে, কিন্তু ইংল্যান্ডের প্রধানমন্ত্রী স্টারমার আপনার সঙ্গে দেখা করেন নেই। এই অপমানের বোঝা আমাদের ঘাড়ের উপর, জাতির উপর চেপে বসলো। কারণ কি? কারণ হচ্ছে সেই টিউলিপ ইস্যু। সবাই বলা করছে, বিভিন্ন পত্রপত্রিকায় রিপোর্ট হচ্ছে, ইন্টারন্যাশনাল পত্রপত্রিকায় রিপোর্ট হচ্ছে, বাংলাদেশের সব জায়গায় রাজনীতি বিশ্লেষক বলছে আর কোনো কারণেই নেই। টিউলিপের উপরে প্রতিহিংসার রাজনীতি চাপিয়ে দেওয়ার কারণে বাংলাদেশ থেকে বসে শুধু ডক্টর ইউনূস সরকার প্রধান বলে এটা হয়েছে, এইটা ব্রিটিশ সরকার অন্তত মনে করে কিনা, এবং সেই জন্যেই তার সঙ্গে ব্রিটিশ সরকার দেখা করে না। ইভেন প্রশ্ন উঠছে তার সরকারকে কি আসলে ব্রিটিশ সরকার সেই স্বীকৃতিটা এখন ঠিক মতো দিতে চায় কিনা। যাই হোক, টিউলিপ এবার এর আগে 2-3 বার চিঠি দিয়েছে, দুর্নীতি দমন কমিশনকে চিঠি দিয়েছে, সরকারকে চিঠি দিয়েছে, ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করার জন্য চিঠি দিয়েছে। ডক্টর ইউনূস তার সঙ্গে দেখা করার মতন সেই হিম্মত রেখেছেন কিনা এই প্রশ্ন এখন উঠতে পারে। কারণ কি উত্তর দিবেন তিনি টিউলিপ সিদ্দিকীকে? টিউলিপ সিদ্দিকী তো ডকুমেন্ট নিয়ে বসবেন। ডক্টর ইউনূসের হাতে বা দুর্নীতি দমন কমিশনের হাতে কি এই ডকুমেন্ট এখন আছে? তারা অকাট্যভাবে দেখাতে পারবেন? আমি তো লিখেই দিতে পারি যে আইন আদালত যাক না করাক না, যদি ক্যাঙ্গারু কোর্ট না হয়, কতটা বিশ্বাস রাখবেন যে টিউলিপ সিদ্দিকী দুর্নীতিবাজ? অন্যদের কথা বলি না। আচ্ছা, যাই হোক, সেই প্রেক্ষাপটে টিউলিপ সিদ্দিকী এখন উকিল নোটিশ পাঠিয়েছেন, এবং উকিল নোটিশ পাঠিয়ে তিনি জানতে চেয়েছেন, এবং সেখানে একটা গুরুতর ভয়াবহ অভিযোগ করা হয়েছে। টিউলিপ সিদ্দিকী অভিযোগ করছেন যে এই সরকার ব্রিটিশ রাষ্ট্রের ভেতরে হাত দেওয়ার চেষ্টা করছে, ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টা করছে। অভিযোগের তীর সরাসরি ডক্টর ইউনূস এবং দুর্নীতি দমন কমিশনের মধ্যে। চিঠিতে আছে যে তারা অভিযুক্ত করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং দুর্নীতি দমন কমিশনকে। এবার কোথায় যাবেন? যদি ব্রিটেনের সঙ্গে এই ধরনের রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়, সেটা সামলানোর হিম্মত রাখেন ডক্টর মোহাম্মদ ইউনূস? আর তিনি কেন তার ব্যক্তিগত শেখ হাসিনার সাথে রেষারেষি থাকতে পারে? আমরা তো বলছি আমরা পক্ষে, আমরা সেই রেষারেষির বিপক্ষে। আমরা কখনোই মনে করি না ডক্টর ইউনূস শেখ হাসিনা যা করেছে এটা কোনো অংশে বিন্দুমাত্র ঠিক, কিন্তু শেখ হাসিনার সাথে তার ব্যক্তিগত প্রবলেম, সেই প্রবলেমের জন্য তিনি এখন পুরো জাতিকে ব্রিটেনের সাথে প্রবলেমে ফেলবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।